হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি দুপুর রান্নার অল রেসিপি শেয়ার করতে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমার খাবারটা এত ভালো লেগেছে, ভর্তা আমার ভীষণ পছন্দের। তো আমি এখানে নিয়েছি কচু। আমাদের এলাকায় দুধ কচু বলে, আপনাদের এলাকায় এই কচুর কী নাম সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এই কচুগুলোকে আজকে আমি ভাজবো, আর এই কচুগুলোকে ভাজার জন্য আমি কচুগুলোকে ভাপে নেব। সামান্য লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিই। কচুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। দেখেছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দেব। কচুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব, একদম কড়াভাবে। আর এই কচু ভাজাটা আমার ভীষণ পছন্দের, একদম লাল করে ভেজেছি আমি তো এই কচুটা। আর এখানে আমি নিয়েছি কাঁঠাল বিচি। আমাদের ঘরে কাঁঠাল আসে মানে এই কাঁঠাল বিচির বিভিন্ন ধরনের রান্না হয়। সো আজকে আমি ভাবলাম কাঁঠাল দিয়ে আমি ভর্তা বানাবো। তো কাঁঠালের দানা ভর্তা বানানোর জন্য এখানে রয়েছে পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা এবং কয়েক কোয়া রসুন। এখন শুকনো লঙ্কাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে রসুন এবং পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হলে এখানে আমি কাঁঠাল বিচিগুলোকে একসাথে ভাজবো। আপনারা চাইলে কাঁঠাল বিচি ভাজার জন্য খুব বেশি তেলও ইউজ করতে পারেন, বাট আমি একদম অল্প তেল ইউজ করেছি খাবারটা হেলদি রাখার জন্য। কত সুন্দরভাবে কাঁঠালের বিচিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি শিলনোড়ায় কাঁঠালের ভর্তার জন্য কাঁঠালের বিচিগুলোকে ভেজে নেব। প্রথমে শুকনো মরিচগুলোকে আগে ভালো করে বেটে নেব। আর এই কাজটা অবশ্যই শিলনোড়ায় করতে হবে, কারণ ব্লেন্ড করলে ভর্তার টেস্টটা সেরকম আসে। শুকনো মরিচগুলোকে ভালো করে বেটে নিয়ে এরপর আমি কাঁঠালের বিচিগুলোকে বেটে নেব। কাঁঠালের বিচিগুলো ভীষণ সফট হয় সেদ্ধ করার পর, যার কারণে বাটতে এতটা অসুবিধা হয় না। মানে আমার কাছে অন্যান্য ভর্তাগুলোর থেকে কাঁঠালের ভর্তাটা করতে ভীষণ ভালো লাগে। দেখলেন ভর্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমি নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছটাকে ভাজার জন্য প্রথমে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছটাকে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখছেন কত সুন্দরভাবে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজার মধ্যে কড় ভাজাটা ভীষণ পছন্দের। এখানে মাছটা রান্না করার জন্য ডাটা নিয়েছি। ডাটাগুলোকে আমি খুব ভালোভাবে ভাপিয়ে দেব এবং সাথে আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। আলুগুলোকে ভাজার জন্য আমি সামান্য হলুদ এবং লবণ দিয়ে দেব। এবার আমি মাছ রান্নাটা শুরু করার জন্য কড়াইয়ে তেল দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়েছি। আজকে মাছ রান্নায় আমি কোনো পেঁয়াজ বা রসুন আমি কোনো কিছু ইউজ করবো না। এখন আমি সেদ্ধ করা ডাটাগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব, সাথে আলুগুলোকে আমি দিয়ে দেব। এরপর হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে একসাথে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো লাগবে যতক্ষণ না মশলাগুলো থেকে তেল ছাড়ছে। তো কত সুন্দর মশলাগুলো কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দেব। জলটাকে সামান্য ফুটিয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। যেহেতু আমি মশলাগুলোর সাথে জিরে ইউজ করিনি, সেজন্য আমি জিরেটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে দিচ্ছি। মাছটাকে নামিয়ে নেওয়ার আগে আমি সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার রান্না কমপ্লিট। আজকের মতন এই অবধি। সবাই ভালো থাকবেন।